নমস্কার, ক্রেজি অরিন্দম। উত্তরবঙ্গ মানে হচ্ছে টিম বা ট্যুরিজম। তো উত্তরবঙ্গে একটা ছোট্ট জনপদ গয়াকাটা। দীর্ঘদিন জায়গাটা অবহেলিত, এই জায়গাটা কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বামবন্ড আমলে হয়নি, তৃণমূল আমলে হয়নি। এবার আমাদের নূতন ডাবল ইঞ্জিন সরকার, আমাদের উত্তরবঙ্গের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমার খালি একটাই কথা যে এই গয়াকাটাটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যায় শুধুমাত্র ট্যুরিজম নিয়ে। আজকে মধুবনী পার্ক থেকে যদি আপ টু এই ফরেস্ট দিয়ে যদি একটা কোনো সাফারি হয় আর কি, সেটা গরুর গাড়ি সাফারি হতে পারে, এমনি লাটাগুড়িতে যে ধরনের গাড়িগুলো চলে সেই ধরনের সাফারি যদি চালু হয়, তাহলে কিন্তু এই এলাকার অর্থনীতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এইখানে এই চত্বরটা প্রচুর মানুষ এখানে আসে। যেমন আমি নিজেও আসি, আমার এই জায়গাটা খুব ফেভারিট জায়গা। আমি এখানে একটু দাঁড়াই, মানে এখানে একটু প্রকৃতির একটু স্বাদ নেওয়ার চেষ্টা করি আর কি। তো যারা উত্তরবঙ্গে থাকেন তারা হয়তো এটার মর্মটা বুঝবেন না, কিন্তু যারা বাইরে থাকে, কলকাতা এবং পশ্চিমবঙ্গে বাইরে যারা থাকে, তারা কিন্তু এই মধুবনী পার্কের ওখান থেকে এইখান থেকে আপ টু দূরামারি অবধি যদি একটা সাফারি হয়, আর এখানে কপাল ভালো থাকলে হাতির দর্শনও পাওয়া যায়। আমি তো কমসে কম এখানে 50 দিন হাতির দর্শন পাইছি। তো এইটাকে যদি করা যায় তাহলে এখানকার অনেক বেকার ছেলেরা অনেক উপকৃত হবে। তো এইখানে আমাদের আছে উত্তম বিশ্বাস, প্রচণ্ড ক্রিয়েটিভ। ওর নিজে 2টা রিসোর্ট আছে, জলদাপাড়াতে রিসোর্ট আছে। ও আমাকে একদিন বলতেছিল, অরিন্দম দা আমাকে যদি মধুবনীর ওখানে একটা বাদ দিয়ে জলটাকে যদি স্টোরেজ করা যায়, তাহলে ওখানে যদি বোটিং সিস্টেম করা যায়, মানে এখানে কিন্তু প্রচুর পর্যটন হবে আর কি, মানে পর্যটক আসবে আর কি। তো এই থট প্রসেসটা আমরা নিতেই পারতেছি না, এবং গয়াকাটা সেই গয়াকাটাতেই আছে। তো আমাদের নতুন পর্যটনের মধ্যে আমার আশা গয়াকাটা যেন আবার নতুন করে জেগে ওঠে। একটা সময় কাঠের ব্যবসা ছিল, এখন একদমই বন্ধ। আর সোনাখালীর এই জায়গাটা, লম্বা রাস্তাটা খুব দারুণ লাগে যদি এটা সাফারিতে হয়। যারা এই চত্বরে আসেন না তাদের কাছে একটা অসাধারণ লাগবে। ভোরবেলার দিকে এই যে জলের যে শব্দটা, মানে এই যে একটা নদীর যে শব্দটা, এটা একটা অসাধারণ লাগবে। তার সামনেও একটা ঝোড়া আছে। তো যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।